হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে আমরা আবার কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আসন্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যই ইম্পর্টেন্ট। যে সকল পরীক্ষাগুলোতে কম্পিউটার থেকে প্রশ্ন উত্তর এসে থাকে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। আর লাইব্রেরিতেও যেহেতু কম্পিউটার রয়েছে ইউনিট 5-এ, সুতরাং এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের লাইব্রেরির যে আসন্ন পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সেট নম্বর 7, এখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই টাইপ করা হয়েছে কোশ্চেন অ্যান্সারগুলো, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। চলো শুরু করি। কোশ্চেন নম্বর 1 কি রয়েছে? ইন হুইচ ইয়ার দ্য মাইক্রোসফট কোম্পানি ওয়াজ ফাউন্ডেড? কোন বছর মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো কী কী রয়েছে? অপশান রয়েছে 1972 1972, অপশান বি 1975, অপশান সি 1980 এবং অপশান ডি 1984। তো সঠিক উত্তর হবে অপশন ভি, অর্থাৎ 1975। 1975 সালে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, দ্য মেন পেজ অফ এ ওয়েবসাইট ইজ নোন অ্যাজ? একটি ওয়েবসাইটের প্রধান যে পেজ সেটাকে কি বলা হয়? অপশন এ হোম পেজ, অপশন বি বুকমার্ক পেজ, অপশন সি কন্টেন্ট পেজ এবং অপশন ডি নেভিগেটর পেজ। তো এর উত্তর কী হবে? এর উত্তর হবে অপশন এ, অর্থাৎ হোম পেজ। একটা ওয়েবসাইটের যে মেন পেজ সেটাকে বলা হয় হোম পেজ। আবার এই কোয়েশ্চেনটা এরকমভাবেও আসতে পারে, দ্য ফার্স্ট পেজ অফ এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের যে প্রথম পেজ, আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে যে পেজটা প্রথমে খুলে সেটাকে কি বলা হয়? তো তখনও উত্তর হবে হোম পেজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ IBM কোম্পানি? IBM কোম্পানির প্রতিষ্ঠাতা কে? অপশন এ স্টিভ জবস, অপশন বি থমাস জি ওয়াটসন, অপশন সি নোলেন বুসনেল এবং অপশন ডি অ্যালেন তুরিং। তো এই সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ থমাস জি ওয়াটসন। থমাস জি ওয়াটসন হলেন IBM কোম্পানির প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PDF? PDF এর ফুল ফর্ম কী? অপশন এতে রয়েছে প্রিন্টেড ডকুমেন্ট ফরম্যাট, অপশন বি পাবলিক ডকুমেন্ট ফরম্যাট, অপশন সি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এবং অপশন ডি পাবলিশড ডকুমেন্ট ফরম্যাট। তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে এসেছে এবং আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। PDF এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, দ্য সিম্পলেস্ট CPU শিডিউলিং অ্যালগোরিদম ইজ ড্যাশ? সহজতম CPU এর শিডিউলিং অ্যালগোরিদম হলো অপশন এ তো রয়েছে মাল্টি লেভেল শিডিউলিং অ্যালগোরিদম, অপশন বি FCFS শিডিউলিং অ্যালগোরিদম, অপশন সি SJF শিডিউলিং অ্যালগোরিদম এবং অপশন ডি রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম। তো এই সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ FCFS শিডিউলিং অ্যালগোরিদম। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, মাইক্রোসফট অফিস পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার ইজ? মাইক্রোসফট অফিসের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপক হলো। কাকে বলা হয় তোমার পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার? অপশন এ আউটলুক, অপশন বি ইন্টারনেট এক্সপ্লোরার, অপশন সি অর্গানাইজার এবং অপশন ডি তোমার অ্যাক্সেস। তো সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ আউটলুককে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড অ্যাজ সেকেন্ডারি স্টোরেজ? সেকেন্ডারি স্টোরেজ হিসেবে কোনটি ব্যবহৃত হয় না? অপশন এ সেমিকন্ডাক্টর মেমোরি, অপশন বি ম্যাগনেটিক ডিস্ক, অপশন সি ম্যাগনেটিক ড্রাম এবং অপশন ডি ম্যাগনেটিক টেপ। তো সঠিক উত্তর অপশন ভি, অর্থাৎ ম্যাগনেটিক ডিস্ক। ম্যাগনেটিক ডিস্ক সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয় না। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, বাইনারি সিস্টেম ইউজেস দ্য পাওয়ার অফ? বাইনারি সিস্টেমে ব্যবহৃত হয় কয়টি সংখ্যা? দেখো বাংলাতে একটু কোয়েশ্চেনটা আলাদা রকম আছে, তো বাংলাতে এরকমই আসতে পারে যে বাইনারি সংখ্যা গঠিত কটি সংখ্যা নিয়ে গঠিত হয় বা কটি সংখ্যা রয়েছে এর মধ্যে, এরকম আসতে পারে। তো অপশন এ তো রয়েছে 2, অপশন বি 4, অপশন সি 8 এবং অপশন ডি 16। তো সঠিক উত্তর অনেকেরই জানা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ দুইটি বাইনারি যে সংখ্যাগুলো রয়েছে সেটা দুটি সংখ্যা নিয়ে গঠিত হয়। আর দুটি সংখ্যা কী কী? 0 এবং 1। এই বাইনারি ল্যাঙ্গুয়েজকে আবার তোমার কম্পিউটার ল্যাঙ্গুয়েজও বলা হয়, ঠিক আছে। আর কোয়েশ্চেন নম্বর 9 কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সার্চ ইঞ্জিন?
সার্চ ইঞ্জিন কোনটি নয়, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? অপশন এ গুগল, অপশন বি ইয়াহু, অপশন সি মজুলা ফায়ারফক্স বা ফায়ারফক্স মজুলা, আর অপশন ডি আলতা ভিস্তা। তো সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ফায়ারফক্স মজুলা বা মজুলা ফায়ারফক্স। কেন এটা সার্চ ইঞ্জিন নয়? কারণ এটা হচ্ছে ওয়েব ব্রাউজার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, এ ড্যাশ ইজ এ কালেকশন অফ স্প্রেডশিট পেজেস। একটি ড্যাশ হলো স্প্রেডশিট পৃষ্ঠার সংগ্রহ। কাকে বলা হয় স্প্রেডশিট পৃষ্ঠার সংগ্রহ? অপশন এ ওয়ার্কবুককে, অপশন বি আর্টবুককে, অপশন সি ওয়ার্কশিটকে এবং অপশন ডি ডকুমেন্টসকে। তো সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ ওয়ার্কশিটকে। ওয়ার্কশিট হলো কালেকশন অফ স্প্রেডশিট পেজেস, স্প্রেডশিটের যে পৃষ্ঠা তার সংগ্রহ হলো ওয়ার্কশিট। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, এ হাইপারলিঙ্ক মিনস। হাইপারলিঙ্ক বলতে কী বোঝায়? অপশন এ রয়েছে টেক্সট কানেক্টেড টু পেজ, অপশন বি প্লেন টেক্সট, অপশন সি কালার টেক্সট এন্ড অপশন ডি নান অফ দ্য এবাভ। হাইপারলিঙ্ক বলতে বোঝায় অপশন এ অর্থাৎ টেক্সট কানেক্টেড টু পেজ। হাইপারলিঙ্কের মাধ্যমে কি হয়, একটা পেজ থেকে ওই লিঙ্কে ক্লিক করে অন্য পেজে প্রবেশ করা যায়, ঠিক আছে। তো সেটাকে হাইপারলিঙ্ক বলে, সেই জন্যই টেক্সট কানেক্টেড টু পেজ, অন্য একটা পেজের সাথে কানেক্টেড থাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, দ্য ডিফল্ট পেজ সাইজ ফর ওয়ার্ড ডকুমেন্ট ইউজ। ওয়ার্ড ডকুমেন্টের ডিফল্ট পেজ সাইজ কী থাকে? অপশন এ লেটার, অপশন বি লিগাল, অপশন সি A4 এবং অপশন ডি A3। তো সঠিক উত্তর অপশন এ অর্থাৎ লেটার। দেখবে যে বাই ডিফল্ট যে পেজ সাইজটা থাকে মাইক্রোসফট ডকুমেন্টে বা ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো, তো সেখানে লেটারটা সিলেক্ট থাকে, ঠিক আছে। আমরা যদি A4 করতে যাই তখন A4টা আমাদের সিলেক্ট করতে হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, ড্যাশ ফোল্ডার কন্টেন্ট দ্য রিসেন্টলি ভিউজড ওয়েব পেজেস কন্টেন্ট। ড্যাশ ফোল্ডারে সম্প্রতি দেখা ওয়েব পেজ কন্টেন্টগুলো থাকে কোথায়? অপশন এ এক্সপ্লোরার, অপশন বি হিস্টোরি, অপশন সি উইন্ডোজ অ্যান্ড অপশন ডি টেম্পোরারি ইন্টারনেট ফাইলস। তো সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ হিস্ট্রিতে। হিস্ট্রিতে আমরা যে রিসেন্টলি যে ওয়েব পেজেসগুলো গিয়েছিলাম সেখানে সেগুলোকে আবার খুলতে পারা যায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, দ্য GUI মিনস। GUI বলতে কী বোঝায়? অপশন এ জেনারেল ইউজার ইন্টারাকশন, অপশন বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশন সি গাইডেড ইউজার ইন্টারফেস অ্যান্ড অপশন ডি জেনারেল ইউজার ইন্টারফেস। তো সঠিক উত্তর অপশন বি অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমাদের যে অপারেটিং সিস্টেম রয়েছে একটা কম্পিউটারের, সেটা দুরকম রয়েছে, CUI এবং GUI, ঠিক আছে। একটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তাহলে GUI এর ফুল ফর্ম বা GUI মিনস বা স্ট্যান্ড ফর যদি দেওয়া থাকে তাহলে উত্তর কী হবে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে আমরা মাউস বা কিবোর্ডের মাধ্যমে ক্লিক করে সেটাকে আমরা কোনো একটা আইকনকে বা কিছু একটাকে ওপেন করতে পারি, ঠিক আছে, গ্রাফিক্সের উপরে ক্লিক করে। আর CUI কী হয়? সেটা একটা কমান্ড বেসড অপারেটিং সিস্টেম, সেখানে কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, টোটাল নাম্বার অফ পিনস ইন এ সিরিয়াল পোর্ট ইজ। একটি সিরিয়াল পোর্টে মোট পিনের সংখ্যা হলো কতগুলি? একটি সিরিয়াল পোর্টে কতগুলি পিন থাকে? অপশন এ 5, অপশন বি 7, অপশন বি 9 এবং অপশন ডি 15। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ 5। একটি সিরিয়াল পোর্টে মোট পিনের সংখ্যা হলো 5টি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও কম্পিউটার থেকে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে। লাইব্রেরির পরীক্ষার জন্য এই কোয়েশ্চেন অ্যান্সারগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।